ভালো উৎসব, কেন্দ্র বাহিনী থাকবে, 200 ব্যাটালিয়ান থাকবে, কি অসুবিধা? 11 দিকে হয়েছিল মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14ই মার্ডার হয়েছিল, 19-এ মার্ডার হয়েছিল, এবারও কি নাম ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে সংবিতা, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেস আছে। আইসিপি ধরো তো বর্ধমানে এসপিকে ধরো, কন্ট্রোল করতে পারবি? বলুন বলুন না, কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে পারবি কন্ট্রোল করতে? না ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয়, আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল, কিছু বলবি? এটাই অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে, তার জন্য সে বাঘ। গরু পাচার মামলায় প্রায় 1.5 বছর তিহারবাসের পর জামিনে ছাড়া পেয়ে বীরভূমে পা দিতেই উৎসবের আমেজ। অনুব্রত অনুগামীদের ভিড়ে নিচুপট্টির বাড়িতে যেন উৎসবের মেজাজ। 2 বছর জেলে কাটানোর পরও অনুগামীদের এই উল্লাস দেখে অনুব্রতরও চোখে জল। কারো হাতে মালা, কারো হাতে ফুলের তোড়া। ভিড় ঠেলে পৌঁছতে না পারায় কেউ দূর থেকেই ছুঁড়ে দিচ্ছেন ফুলের পাপড়ি, যেন কোনো যুদ্ধ জয় করে ফেরা যোদ্ধাকে রাজকীয় সম্বর্ধনা। কিন্তু যাকে কেন্দ্র করে এই উল্লাস, তিনি আসলে বাংলায় থ্রেড কালচারের অন্যতম মুখ। গ্রেপ্তারের আগে দাপট এতটাই ছিল, বিরোধী তো দূর, মানতেন না পুলিশ প্রশাসনকেও, ধমকে দিতেন যখন তখন। এমনকি ভোটের সময়ও নির্বাচন কমিশনের নজরবন্দি থাকাকালীনও হাওয়া হয়ে যেতেন লোকচক্ষুর আড়ালেই। কিন্তু এবার কি হবে? আগের মতোই থ্রেড কালচারেই থাকবেন অনুব্রত? তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে। কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে, সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। এটা ঠিক যে পুজোর মুখে হলেও এদিন বীরভূমের নিচুপট্টিতে চড়াম ঢাক বাজেনি। তবে নকুলদানা বিলোলেন অনুব্রত অনুগামীরা, আবার বললেন খেলা হবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের সাফ কথা, চুরির দায়ে জেল খাটা নেতাকে নিয়ে মিলন উৎসব হবে, তবে অনুব্রতকে পাকাপাকি জেলে যেতে হবে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু। অনুব্রত এমন একজন নেতা যিনি 2 বছর জেল খাটার পরও দলের জেলা সভাপতি পদেই বহাল। ফলে অনুব্রতর কামব্যাকে বীরভূমে নয়া সমীকরণের কোনো সম্ভাবনা নেই। তবে অনুব্রত ফিরতেই দূরত্ব বাড়ল 2 নেতার সঙ্গে। অনেকেই কেষ্টর ঘরে ঢুকতে পারলেও প্রবেশের অনুমতি পেলেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী। এবং সেটা বলতে পারবো না, সেটা অনেক উঁচু ব্যাপার। কে কোথায় ঢুকতে পেয়েছে বা ঢুকতে পায়নি, বা তাদের কি মানবিমান আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা সাধারণ মানুষ সবাই চাই অনুব্রত মণ্ডল এসছে, আমরা অত্যন্ত খুশি, আমরা সবাই একবার তার সঙ্গে দেখা করতে চাই। গত 2 বছর যে অনুব্রতকে ঘিরে থাকতো কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা, ঘিরে থাকতো ইডি সিবিআই আধিকারিকরা, আজ তারই নিরাপত্তায় রাজ্য পুলিশের কনস্টেবল। অনুব্রত কি আর আগের মতোই আছে? উত্তর মিলবে সময়ে। তবে এখন অনুব্রতর চোখে জল।
কেষ্টদা জিন্দাবাদ, অনুমোদন মণ্ডল জিন্দাবাদ, বোলপুরে আগে কেষ্টদা জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।